আমি জানি না আমি কতদূর পারবো, কিন্তু আমি বিশ্বাস করি যে আপনারা সকলেই যদি মানে আপনাদের যদি ভালো দৃষ্টি থাকে আমার প্রতি, আমাদের জেলা বিরোধী, আমি বিশ্বাস করি শেরপুরের জন্য আমরা কিছু করতে পারবো। আর লাস্টে যেটা বলবো, দল যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাষ্ট্র সভাপতি সকলে এবং আমরা সকলে একই দেশে বসবাস করি, তো শেরপুরটাকে গড়ার দায়িত্ব আমাকে সকলে সকলে নিতে হবে। আপনি একটা দল করতেই পারেন, তাহলে কোনো কিছু আসে যায় না, তবে আমাদের শেরপুরটাকে রক্ষার জন্য সকলের একসাথে কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি যে আমাদের সামনে বাংলাদেশের সাধারণ মানুষের দায়িত্ব গ্রহণ করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ধানের শীষের প্রতীকের বিজয় হবে, এবং ধানের শীষের প্রতীকী সাধারণ মানুষের দায়িত্ব যদি গ্রহণ করে। আর সেই উৎসবের 81 ক্ষেত্রে আমরা ধানের শীষের প্রতীকের কোনো প্রার্থী খুঁজে না পাই, আমাদের সবাই আবারও সেই অতীতের ইতিহাসের মতো আবারও সেই অবহেলা জাতি হিসেবে আমরা রয়ে যাই। কাজে আমি আপনাদের কাছে আন্তর আবেদন করবো, আপনাদের সমাজের শিক্ষিত সমাজ, আপনারা যেটা ভালোভাবে করবেন, আপনারা সেটি লেখকের মাধ্যমে করতে পারবেন। যদি মনে করেন যে ধানের শীষের প্রতীকে যদি সকলে একত্রিত হয়ে কাজ করে, তাহলে আমাদের সেরকম দীর্ঘ শেরপুরের ইতিহাসে যে আসলে ধানের শীষের কোনো প্রতিনিধি বা কোনো প্রার্থী উঠে আসেনি, সেটা আসলে সেই ইতিহাসে আমরা বলা করতে চাই। এবং আমরা চাই যে এবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ধানের শীষের প্রতীকের প্রার্থী বিজয়ী হবে, প্রার্থী যেই হোক না কেন। আমাদের অনেক প্রাক্তন চেয়ারম্যান যেমন তারেক রহমান সাহেব যাকে পছন্দ করবে আমরা তার হয়ে কাজ করবো। আমাদের লক্ষ্য একটাই থাকবে শেরপুরের উন্নয়ন, শেরপুরের জন্য কাজ করা, শেরপুরে গরিব মানুষের থাকবে উন্নয়ন। সুতরাং এবার যেন আমাদের ধানের শীষের প্রতীকের প্রার্থী থেকে মিছিল খেলা না হয়। আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব সবচেয়ে যোগ্য প্রার্থীকে প্রার্থীরা বাছাই করবেন এবং তিনি যিনি তাকিয়ে দেবেন। সুতরাং যাকে দিবে তার বিরুদ্ধে বা তার সেই দলের বিরুদ্ধে যেন যদি সঠিক তথ্য হয়, তাহলে অবশ্যই আপনারা প্রচার করবেন। আমাদের দলের কোনো নেতা কর্মী যদি কোনো উন্নয়ন কাজে লিপ্ত হয়, কোনো কাজে যদি জড়িত হয়, সমাজের জন্য নাম ছড়ানো হচ্ছে অথবা প্রার্থীর জন্য ব্যাপারটা খারাপ হয়েছে, সেটা অবশ্যই আপনারা দেখবেন। যদি দেখেন যে তথ্য যাচাই বাছাই করে যে সেটা আসলে প্রার্থী পুনর্নয় করেছে বা তার দল পুনর্নয় করেছে, আপনারা সকল সত্যি তুলে ধরবেন। আর যদি দেখেন যেটা অন্যায়ভাবে প্রচারিত হচ্ছে, সেটার বিরুদ্ধে আপনারা কাজ করবেন বলে আমি আশা করি। আমি আরো বলতে চাই যে আপনারা সংবাদ মাধ্যমে যারা আছেন তারা যদি আমাদের সাথে এবার থাকেন, যদি আপনাদের মনে হয় যে ভালো হিসেবে আসলে আমাদের দেশ এগুলোর জন্য কাজ করবে, আপনারা পক্ষে থাকবেন। রিসেন্টলি আমি জামাত ইসলামের কোনো প্রার্থক্য করি না, তারা তাদের মতো দল চালাচ্ছে জানা। তবে আমরা যেহেতু মুসলিম হই, আমরা অবশ্যই চাবো যে আমাদের কোনো প্রতিষ্ঠানে যাতে কোনো রাজনীতি না চলতে পারে। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে এখন আল্লাহ তাআলা যে আমি ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু তাদের ধর্ম পালন করবে। আমরা যদি করবো, আল্লাহ তাআলা করবো, খরচ করা শুরু করবো, সেখানে আসলে প্রথম সেটা যদি ব্যক্তি নেতা কর্মী হোক বা অন্য দলের হোক, সেই প্রতিষ্ঠানকে আসলে ইউজ করার কোনো ওয়ে নাই, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে শেখানো যায়। সুতরাং আমরা মুসলিম ধর্মাবলম্বী হিসেবে আমরা চাই যে মসজিদে যেন এই ধরনের এই ধরনের কাজগুলো চালানো হয়। আর প্রচার প্রচারণা করার প্রত্যেকটা দলই যে তাদের নিজস্বভাবে তারা তাদের প্রচার প্রচারণা চালাবে, তার জন্য তারা বাধা নেই। তবে প্রচার প্রচারণা এরকম হওয়া উচিত না যেখানে আসলে অন্য দলকে আক্রমণভাবে অ্যাটাক করা হয়। কারণ আমরা তো জামাত ইসলামের থেকে কোনো খারাপ কথা বুঝি, আপনারা আপনাদের লাইনের জন্য, আমরা আমাদের লাইনের জন্য। এখানে একটা কথা আছে যে একটা কামড় চাষের আলাদা ছিল, এখানে তাকিয়ে আমাদের সকলেরই একটা ইমোশন কাজ করে। হতে পারে তিনি অন্য দলের, মানে তাকিয়ে আমাদের সকলের ইমোশন আছে, কারণ যেভাবে ফাঁসির আসামি হয়েছে, কিন্তু তার ফাঁসি হয়েছে, তিনি আমাদের সে করে জনপ্রিয় জামাতের নেতা ছিলেন। তো একটা সময় প্যাসেঞ্জারে নিয়ে ফাঁসি আসামি হয়েছে, ফাঁসি হয়েছে। এখন বর্তমানে আমরা পরিবর্তন করছি, কাজ করছে। আমার কাছে এটা ইমোশনাল ব্যাপার, যেটা আমি চিন্তা করি তখন আসলে খারাপ লাগে। তবে আমি যেটা বলবো যে আপনারা যে যার যার দল করেন, প্রত্যেকেই দলে আমরা সর্বাত্মক জনগণের কাছে যাওয়ার চেষ্টা করবো।
জনপ্রিয় হবে সেই ভোটের মাধ্যমে দিল্লি আসবে। আমরা শেরপুরে আসলে এমন একজনকে চাই যিনি আসলে সাধারণ জনগণ নিয়ে কাজ করবে। আমাদের শেরপুরে যে উন্নয়নগুলো নেই, যে বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, রেল লাইন, আমাদের কোনো পর্যটন কেন্দ্র নেই, আমাদের কত শিক্ষার্থীগুলো সকলের জন্য ধোঁয়া বানিয়ে আমরা অনেকভাবে পিছিয়ে আছি। আমাদের সড়ক ব্যবস্থার উন্নয়ন নেই, পাকা রাস্তা এখনো হয়নি আমাদের, কাঁচা রাস্তায় আমরা চলতেছি। এটি বৃষ্টিবাদলের দিনে কোনো প্রপার ড্রেনেজ নাই, একদম বন্যা হয়ে যায়। তো রিসেন্টলি আমাদের পূজা হচ্ছে, শান্তিপুর দুর্গা হচ্ছে, সেখানেও দেখলাম যে বিভিন্ন জায়গায় তাদের এই একটা বছরে একবারই প্রোগ্রামটা হয়, কিন্তু প্রচুর জায়গায় পানি জমে গেছে, পানি মাটি বালু আবর্জনা দেখা পায়। তো এই যে আমাদের সেই দীর্ঘদিনের একটা চাওয়া পাওয়া, আমাদের যে জনপ্রতিনিধি ছিল না তা আওয়ামী লীগের এমপিরা ছিলেন, বিভিন্ন ছিলেন, কিন্তু তাদের সময় যে আমাদের উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে 1443 কোটি টাকা, সেই টাকাটা আসলে কিন্তু এখনো শেরপুরের জন্য হস্তগত হয়নি।